আমার সহকর্মী সিউল আহমেদ তিনি আছেন সরকারি বাসভবন যমুনার সামনে। এই যমুনাতেই বিগত সময়ের তত্ত্বাবধায়ক সরকারের যারা প্রধান উপদেষ্টা যারা ছিলেন তারা এখানেই থাকতেন। এবারে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার জন্য এই বাসভবনটি প্রস্তুত করা হচ্ছে পরবর্তী সময়ের জন্য। সিউল, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? গালিব, আপনি ঠিক যেমনটি বলছিলেন, ঠিক এই মুহূর্তে কিন্তু আমি আছি হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে। ঠিক এই জায়গাতেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি হবেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু এখানেই উঠবেন এবং শপথ গ্রহণের পরপরই কিন্তু তার যে রাতে যে ডিনার রয়েছে সেটির পরে কিন্তু এখানেই ওঠার কথা রয়েছে। এবং একই সাথে আমরা যতটুকু শুনতে পেরেছি সেটি হচ্ছে যে তার যে অফিসিয়াল কাজকর্ম সেটিও কিন্তু এখান থেকে হবে। আমি একটু আপনাদেরকে দেখাই যে আজকে সকাল থেকে কিন্তু এখানে তৎপরতা বেড়েছে এবং কাজের যে তৎপরতা, অর্থাৎ এই যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা রয়েছে সেটি কিন্তু একই সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এখানকার যে লন রয়েছে সেই লনের যে ঘাস সেটি ছেটে ফেলা হয়েছে, গাছগুলো যেগুলো রয়েছে সেগুলোকে শেপে আনা হয়েছে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজগুলো হচ্ছে এবং একই সাথে সেনা কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এখানে আছেন এবং সেই যে কাজগুলো সেগুলো তারা দেখছেন। এবং একই সাথে আমরা দেখেছি যে এজিবি অর্থাৎ আনসার গার্ড বাংলাদেশ যারা রয়েছেন তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও কিন্তু আজকে সকাল থেকে এখানে আছেন এবং সেটি তত্ত্বাবধান করছেন। আপনাকে যদি একটু বলি সেটি হচ্ছে যে এই যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা রয়েছে সেটির ভিতরে যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিবর্তন করা হয়েছে। একই সাথে প্রয়োজন অনুযায়ী তাদের যে জিনিসগুলো দরকার সেগুলো এখানে আনা হয়েছে। আমি কথা বলছিলাম এখানকার যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে। আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিনের ঘটনার পর কিন্তু সিটি কর্পোরেশন কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে, তাদের কার্যক্রম তারা করছে না, আসলে আমরা দেখতে পাচ্ছি না। তবে সিটি কর্পোরেশন থেকে এখানে গাড়ি আনা হয়েছিল দুটি, সেই গাড়িগুলোতে এখানকার যে ময়লা আবর্জনাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে সেখানে কিন্তু সেই যে যেই ময়লা আবর্জনাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে পরিষ্কার করে বাইরে নেওয়া হচ্ছে। এবং এছাড়াও যেই নিরাপত্তার খাতিরে যে সিসিটিভি রয়েছে সেগুলো কিন্তু সর্বশেষ চেক চলছে এবং চেক করার পর কিন্তু সেগুলো রয়েছে।